বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস কি তবে নিজের পাতা পরকীয়ার জালে নিজেই ফেঁসে গেলেন? মার্কিন কংগ্রেসের ওভারসাইট কমিটির সামনে দেয়া দীর্ঘ ৬ ঘণ্টার এক সাক্ষ্যে অবশেষে ৩ নারীর সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন এই ধনকুবের। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক প্রয়াত জেফ্রি এপস্টেইনের সঙ্গে বন্ধুত্বকে কেন্দ্র করে ১০ জুন ওভারসাইট কমিটিকে বিল গেটস এই জবানবন্দি দিয়েছেন। ২৩ জুন ওই সাক্ষ্যের একটি অনুলিপি প্রকাশ করেছে কমিটি। নথি অনুযায়ী কুখ্যাত যৌন নিপীড়ক প্রয়াত জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে জিজ্ঞাসাবাদের সময় কংগ্রেস সদস্যদের তোপের মুখে পড়েন বিল গেটস। সাক্ষ্যের শুরুতে তিনি ২ রুশ নারীর সঙ্গে তার গোপন সম্পর্কের কথা স্বীকার করেন। তারা হলেন ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনাভা ও পারমাণবিক পদার্থবিদ কারিমা নিগমাতুলিনা। তবে এখানেই শেষ নয়। কয়েক ঘণ্টাব্যাপী জেরার মুখে গেটস অ্যালিস জেকবস নেসেল রোতদ নামে আরেক চিকিৎসা উদ্যোক্তা ও নারী বিজ্ঞানীর সঙ্গে তার বিয়ে বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। এর আগে গত ফেব্রুয়ারিতে গেটস ফাউন্ডেশনের কর্মীদের কাছে তিনি কেবল ২টি সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। কিন্তু কংগ্রেসে দেয়া সাক্ষ্যে তিনি নিজেই প্রকাশ করেন যে তার এই তৃতীয় গোপন সম্পর্কের কথাও কুখ্যাত এপস্টেইন আগে থেকেই জানতেন। ২০১৩ সালের একটি গোপন ইমেইলে দেখা যায় এপস্টেইন নিজেই বিল গেটসের এই তৃতীয় সম্পর্কের বিষয়টি নথিবদ্ধ করে রেখেছিলেন। গেটস ইঙ্গিত দেন তার এই ৩ নারীর সঙ্গে সম্পর্কের স্পর্শকাতর তথ্যগুলো ব্যবহার করে এপস্টেইন তাকে ব্ল্যাকমেইল বা চাপ দেওয়ার চেষ্টা করছিলেন, যদিও তিনি পুরোপুরি সফল হননি। এপস্টেইনের সঙ্গে সময় কাটানো ভুল ছিল বলে উল্লেখ করেন গেটস। আমেরিকান বিচার বিভাগের প্রকাশ করা এই নথিতে আরও একটি বিব্রতকর দাবি সামনে এসেছে। ২০১৩ সালে লেখা এপস্টেইনের একটি চিঠিতে দাবি করা হয় রুশ নারীদের সঙ্গে সম্পর্কের পর বিল গেটস একটি যৌনবাহিত সংক্রামক রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তৎকালীন স্ত্রী মেলিন্ডার কাছে অ্যান্টিবায়োটিক চেয়েছিলেন। যদিও জবানবন্দিতে বিল গেটস এই নির্দিষ্ট অভিযোগটি অস্বীকার করেছেন, তবে তিনি স্বীকার করেছেন যে কোনো এক সম্পর্কের কারণে তিনি নিজে সংক্রমিত হওয়ার আশঙ্কায় ভুগছিলেন। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।